তো এখন আমি ঋষিকে নিয়ে যাচ্ছি স্কুলে। তো আমার স্নান, ঘর দেওয়া, মোছা, পুজো সব হয়ে গেছে। তো এখন ওকে স্কুলে দিয়ে কয়েকটা সবজি বাজার করে বাড়ি চলে আসবো। চলো যাই। তো এই যে চাদরটা নিয়ে নিয়েছি। বাড়ি আসার পথে টমেটো, মটরশুঁটি, আদা কিনে এনেছিলাম বাজার থেকে। আমি বসে মটরশুঁটি খাবো। একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো। ওই গল্পটা আমি তোমাদের অন্য দিন শোনাবো। তবে এখন আমি অন্য একটা বিষয়ে কথা বলবো। এখন যেটা ফেসবুকে ট্রেন্ডিং চলছে, ওই যে ঘুমের ওষুধ খাওয়ার ব্যাপারটা, ঠিক আছে? তো আমরা যারা বাচ্চার যারা মা, তারা নাই মরবো, মরে যাব, এই কথাটা আমি অন্তত ভাবতেই পারি না। আমি শুধু আমার মনে হয়, মানে যত যাই কিছু হয়ে যাক, আমার এই কথাটা আমার মাথাতে আসে না, কারণ আমার বাচ্চা আছে। আর এবং আমি এটাও বুঝে গেছি যে মরাটা কিন্তু শেষ নয়। জীবনে বাঁচতে গেলে তোমাকে লড়াই করেই বাঁচতে হবে। তো মরে যাওয়াটা শেষ নয়, মরতে তো হবেই একদিন না একদিন। তো আর যেহেতু বাচ্চা আছে, শুধু ভগবানকে একটা কথাই বলি যে অন্তত পক্ষে আমার বাচ্চার 15-16 বছর হয়ে যাক, তারপরে যেন আমার কিছু হয়, কারণ তার আগে যেন না হয়। কারণ যাদের মা বা বাবা থাকে না, তারাই জানে তাদের কি হয়। তো যেরকম আমার বরেরও কিন্তু মা নেই, ও অনেক ছোট ছিল তখন ওর মা মারা গেছে। তো সেটা আমি অনুভব করি। তো নিজের চোখে দেখিনি, কিন্তু আমি এখন তো দেখছি, সেটা আমি অনুভব করি। তো আমি কখনোই চাই না যে আমার সন্তান মানে অন্তত পক্ষে মা হারা হোক। হ্যাঁ, বাবাকে দরকারি, কিন্তু মা কিন্তু একটা নিজের সংসার একটা কাজ করে চালাতে পারবে, বাচ্চা দেখাশোনা সমস্তটা করতে পারবে, কিন্তু বাবা কিন্তু দুই দিক কখনোই সামলাতে পারবে না, পারে না। তো আমি এটাই ওই জন্যে চাই। আমার মনে হয় তোমরা অনেকেই হয়তো আমার সাথে একমত হবে যে অনেকে দেখি যে বাচ্চা আছে অথচ পরকীয়া করছে, অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে বা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমি জানি না সত্যি যে তারা কি করে চলে যায়। ঘরে বাচ্চা আছে ছোট, তারপরে অন্য পরপুরুষের দিকে নজর যায়। আমি জানি না তারা কীরকম টাইপের মা। হয়তো তারা নিজেদের কথাটাই ভাবে, বাচ্চাদের কথা ভাবে না। হ্যাঁ, আমি কখনো আমার বাচ্চাকে দেখাই না, বা আমি কিন্তু আমার বরকেও কখনো দেখাই না, আদিক্ষেতা করি না যে আমি খুব ভালোবাসি। ঠিক আছে, খুব ভালোবাসি এটা আমি আদিক্ষেতা করে দেখাই না, কারণ ভালোবাসা কখনো আদিক্ষেতা করে দেখানোর জিনিস না। আমি একটা জিনিস বুঝে গেছি যে তুমি যত বোঝাবে, যে যাকে যত ভালোবাসো, আর দেখবে ভগবান কিন্তু তুমি যাকে ভালোবাসবে তাকেই কিন্তু কেড়ে নেয়। ঠিক আছে? তো এই জিনিসটা আমি বুঝে গেছি। তার জন্য আমি কাউকে বোঝাতে চাই না, আর আমিও চাই না আমাকে কেউ বোঝাক। তো আমি জানি যে তুমি যাকে ভালোবাসবে, যাকে বলবে হয়তো ভালোবাসো, দিন রাত বলছো ভালোবাসি ভালোবাসি, কি হবে? কিছু হবে না। সেই মানুষটা হারিয়ে যায়। ফেসবুকেও দেখেছি অনেক যে স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা তারা দেখাচ্ছে, যে নিজেদের ঋষিকে পড়তে নিয়ে যাচ্ছে, খেলাম, তারপরে বাসনপত্র মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, সেগুলো দেখাইনি। তারপরেই চলে যাচ্ছি। রোদ যে, তো চলো। যে নিজেদেরকে কত ভালোবাসছে, কিন্তু হয়তো সেই মানুষটা থাকছে না। হ্যাঁ, হয়তো অকালে চলে যাচ্ছে, এরকমটা হচ্ছে। তার যে কী কষ্টটা হয় সে একমাত্র তারাই জানে। তো এরকম অনেকবার হয়েছে, অনেককেই ভালোবেসেছি। তবে আমি যবে থেকে বুঝেছি না ব্যাপারটা, যে মানুষকে বেশি ভালোবাসলে বা সেটা প্রকাশ করলে সেই মানুষটার থাকে না, তবে থেকে আমি এই জিনিসটা কাউকেই বোঝাই না। তো এই যে আমার রান্নাঘর, যেটা আমি পরিষ্কার করেই গিয়েছিলাম। তো ওর মধ্যে নোংরা ফেলা হয়, তো ওটাও আমি নোংরা ফেলে এসেছিলাম বাইরে, আবার কিছু হয়েছে রান্নাঘর পরিষ্কার করতে করতে। এই যে, সেটা কাউকেই না, সেটা বাবা মা হোক বা বর হোক বা সন্তান হোক,
বেশি যে খুব ভালোবাসি, হ্যাঁ আমার সন্তান ছাড়া আমার চলবে না, এটা আমি বোঝাই না। কিন্তু হ্যাঁ সত্যিই চলবে না, কিন্তু আমি বোঝাই না। তারাও হয়তো বোঝে বা জানে, বুঝে গেছে হয়তো, বড় হয়তো ভেবেই নাই যে আমাকে হয়তো ভালোবাসে না, কিন্তু আদৌ সেটা তো একদমই নয়। যদি সে যদি মানুষটাকে না বুঝেই মানুষটা যদি আমার কাছে থাকে, তাহলে আমার মনে হয় যেন বোঝানোর থেকে না বোঝানোই বাবা ভালো, সে মানুষটা কাছে থাকে, এটাই। আর মরে যাওয়ার ব্যাপারটা নিয়ে একটা কথা না বললেই নয়। ছোটোবেলায় এরকম অনেক সময় গিয়েছে, ঠিক আছে, যে হয়তো মার খেয়েছি বা খুব বাড়ি থেকে প্রচণ্ডভাবে মেরেছে, বা পরীক্ষাতে রেজাল্ট খারাপ হয়েছে। হ্যাঁ, এরকম অনেকবার অনেক সময় হয়েছে যে আমি ডিসিশনটাও নিয়ে ফেলেছিলাম যে আমি হয়তো মরবো, মরে যাব। হ্যাঁ, কিন্তু আমি পারিনি, ঠিক আছে, আমি ভেবেছি। আবার অনেকে আবার হয় অনেক কিছু ভাবে না, করে ফেলে। আমার জীবনে অনেক সময় হয়েছে, আমার মাধ্যমিকের সময় আমার মনে আছে, আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল। আমি দোতলায় গিয়ে আমি গেট বন্ধ করে দিয়েছিলাম। তখন তো ছোট ছিলাম, তখন আমি ভেবে নিয়েছিলাম যে আমি আমি মানে বাঁচবো না, এটা আমি একটা ভেবে নিয়েছিলাম যে আমি বাঁচবো না। কিন্তু এই যে আমি দিব্যি বেঁচে আছি, কারণ আমার ওটা ভাবনাতে ছিল, কিন্তু আমার একটা ভয় ছিল মরে যাওয়াতে। তো সেই সময় আমার একটা ভয় ছিল, এখন কিন্তু আমার সেই ভয়টা নেই। কিন্তু আমি এখন ভয়টা নেই ঠিকই, কারণ আমি এখন বুঝে গেছি মরে যাওয়াটাকে ভয় করে কোনো লাভ নেই, সেটাকে জয় করাই শ্রেয়, কারণ আমাদেরকে একদিন না একদিন মরতে হবেই। আর সেই সময় আমি কষ্ট পেয়েছিলাম। তো আমি আমার সিদ্ধান্তটা আমি বদলেছিলাম, ভেবেছিলাম যে হয়তো আমি ভুল করছি, তো আমি সেটা ভেবেই আমি সিদ্ধান্তটা বদলেছি। তবুও তার আগে এই যে বিস্কুট নিলাম, এটা আমি এখন মেয়োনিজ দিয়ে খাবো। যে মেয়োনিজ, চলো কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালোই লাগে। আমি এইবারই প্রথম মেয়োনিজ খাচ্ছি, মানে এই মাসে। দারুণ লাগে, আমাদের কোনো ডিম টিম দেওয়া নেই। উপরটা দেখা মানে ক্রিম ক্রিম, বাচ্চাদেরকে এভাবে দিতে পারো, আর মাঝে মাঝে খায়। তো তোমরা অনেকেই আছো ছোটো, যারা হয়তো ভেবে নাও যে মরবে না, কখনো সেটা কিন্তু করো না। হ্যাঁ, আমার এখন মানে তখন যে জিনিসটা আমি বুঝেছি যে হতেই পারে মানুষের উপর রাগ, তুমি থাকো না, তুমি 2-3 দিন অন্য কোথাও কি থাকো, অন্য একটা জগতে থাকো, তুমি বন্ধ করে দাও ফোন, কথা বলা এসব বন্ধ করে দাও। তুমি একটু দূরে থাকো না, তাহলে তো বুঝতে পারবে সেই মানুষগুলো তোমাকে কতটা চায়, কতটা ভালোবাসে, তাই না? তো এই যে এইটাই বলার ছিল, একটা জীবনের সাথে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। জানি না কার এতে খারাপ কি লাগবে না লাগবে, এগুলো অনেক বছর আগের ঘটনা। আমার এখন ওই সমস্ত কিছু আমি পেরিয়ে এসেছি, ওই সব কিছুর মধ্যে আমি নেই, ওই সব কিছুর ঊর্ধ্বে চলে এসেছি। তো ওই সব জিনিস মাথাতে নেওয়াটাই ঠিক না। যারা ম্যাচুয়ার তারা এইসব জিনিস যদি মাথায় নেয়, তাহলে আমার মনেই হয় না যে তারা আদেও ম্যাচুয়ার, ঠিক আছে? তো এই যে এটুকুই বলার। তো চলো বন্ধুরা, আর কি আজকে একটু একটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি না কার কীরকম লাগলো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল ব্লগে। আজকে ব্লগটা খুব ছোট হয়ে গেল, একদম সকাল থেকে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, নিজের মতন করে খুব তাড়াহুড়োতে কাজ করেছি। তো চলো, টাটা।